Hi, it's an orientation day. মানে আমার দিন শুরু হয় বাস স্ট্যান্ডে যাওয়া দিয়ে, কারণ আমি আজকে প্রথমবার ঢাবির বাস ক্যাচ করেছি। যেহেতু আজকে প্রথম দিন ছিল, তাই ডিউ অ্যাপ দেখার পরেও আমার বেশ কনফিউশন কাজ করছিল। মানে আমি অনেক কনফিউজ ছিলাম রুটগুলো নিয়ে বা আপ অ্যান্ড ডাউন স্টপেজগুলো নিয়ে। সো আমি প্রায় আধা ঘন্টা আগে থেকেই ওয়েট করতেছিলাম বাস স্টপেজে, অ্যান্ড মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট পরে ফাইনালি আমার বাস এসছে। এর মধ্যে ঢাবির আরও বাস গেছে, বাট সিন্স আমি রুটগুলোর সাথে বেশি পরিচিত ছিলাম না, আমি উঠি নাই। আহসানুল্লাহর বাস গিয়েছে, প্রাইম ব্যাংকের বাস গিয়েছে, সব বাস যায় আসে, বাট আমার বাস আর আসতেছিল না। আই ওয়াজ সো কনফিউজড অ্যান্ড অ্যাফ্রেড। বাট দেন ফাইনালি আমার শ্রাবণ আসছে, অ্যান্ড আমার জীবনের প্রথমবার বাসে উঠতে পারার পরে এত ভাল লাগতেছিল, এত রিলিফ লাগতেছিল, কারণ আমি ভাবতেছিলাম বাস হয়তো আজকে আর আসবেই না। মোটামুটি 40-45 মিনিট পরে আমাকে এনে আমার ক্যাম্পাসে নামিয়ে দেওয়া হলো। এইটাই সম্ভবত মল চত্বর। মানে আমি নতুন তো, এর আগে অনেকবার ঢাবিতে যাওয়া হলেও আমি এখনও জায়গাগুলোর নামের সাথে পুরোপুরি পরিচিত হতে পারি নাই। তবে খুব সম্ভব এইটাই মল চত্বর। মল চত্বর থেকে আমার বিল্ডিং মোটামুটি 4-5 মিনিটের একটা ওয়াক ছিল, যেটা আমি অনেক এনজয় করেছি। মানে সকালবেলা তো, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তেমন কেউ ছিল না, চারপাশে একদম ন্যাচারাল জিনিসপত্র, আমার বেশ ভালোই লাগছিল। আমি আশপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক জিনিসপত্র দেখতেছিলাম, যার মধ্যে এই দুইটা শালিককে আমার চোখে পড়ে। এরম বিবি জোড়া বাঁধছিল, অ্যান্ড কেউ কারো পিছু ছাড়তেছিল না। দেন এই যে মধুর ক্যান্টিন, সামনে ডাকসু, কত কিছু আছে, আমি অনেক এনজয় করতেছিলাম। মানে আমি সব কিছুর সাথে কম বেশি পরিচিত, সিন্স আমার এর আগে অনেকবার ঢাবিতে আসা হয়েছে, বাট এইভাবে এক্সপ্লোর করা হয় নাই। ডিপার্টমেন্টের সামনে তারপরে গিয়ে আমার মেটদেরকে দেখলাম, ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, লিফটে ছবি টবি তুললাম। দেন আমরা যখন যাই, যেহেতু আমাদের 8:30টায় ক্লাস ছিল, সো আমরাই প্রথম ছিলাম। আমরা গিয়ে তালা টালা খোলায় ক্লাসে ঢুকি, ক্লাসে বসে অনেকক্ষণ ওয়েট করার পরে ম্যাম আসে। একটা ইন্টারেস্টিং কথা বলি, আমাদের যেমন আজকে ম্যামের সাথে প্রথম ক্লাস ছিল, ম্যামেরও তেমন আমাদের ডিপার্টমেন্টে প্রথম ক্লাস ছিল। মানে ম্যাম অন্য ডিপার্টমেন্ট থেকে আমাদের ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছেন। ক্লাস শেষ করার পর আমরা লাইব্রেরিতে যাই, ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ বই পড়ি, বেসিক্যালি পেপার পড়ি, তার সাথে সাথে কিছু বইও দেখি ঘেটে টেটে। যেহেতু আমি বাকি ডিপার্টমেন্টের কথা জানি না, সেহেতু কম্প্যারিজনে যাচ্ছি না, বাট আমাদের ডিপার্টমেন্টের লাইব্রেরিটা কোয়াইট কুল। তারপরে আমাদের একজন ব্যাচমেটের বার্থডে ছিল, সো আমরা সবাই যে যার মতো চাঁদা দিয়ে একটা কেক কিনে আনি। এখানে হ্যাপি বার্থডে পিয়াল লেখা, কারণ পিয়ালের জন্মদিন ছিল। কেক কিনে আনার পর আমরা বেশ ফাইজলামি করি, ক্লাসে কেক টেক কাটি, ইচ্ছা মতো মাখাই, অ্যান্ড ওই অতটুকু কেককে আমরা 65 পিস করি, কারণ আমরা ক্লাসে মোট 65 জন ছিলাম। দেন আমরা হাঁটতে হাঁটতে চলে যাই টিএসসিতে। টিএসসির অডিটোরিয়ামে আজকে আমাদের ওরিয়েন্টেশন। আমরা ক্লাসে ঢোকার আগে যেমন বৃষ্টি হচ্ছিল, বের হওয়ার পরেও ঠিক একইভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। অ্যান্ড হিয়ার কামস দ্য ফেমাস স্ট্যাচু, আমাদের আপা। আজকে কিন্তু আমাদের কোনো অফিসিয়াল ওরিয়েন্টেশন ছিল না, বেসিক্যালি আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের ভাইয়া আপুরা, ওনারা আমাদের জন্য একটা ওয়েলকামিং সেরেমনির আয়োজন করেছিলেন, যেটা আসলেই অনেক ওয়েলকামিং ছিল। আর ওনারা যে কি পরিমাণ থটফুল, মানে অ্যামেজিং ব্যাপার স্যাপার আর কি। আমাদেরকে যে কয়টা গিফট দেওয়া হয়, তার মধ্যে সবচেয়ে থটফুল মেবি এই কার্ডটা। এটার ফ্রন্ট পার্টে আমাদের ডিপার্টমেন্টের নামটা সুন্দর করে লেখা ছিল, অ্যান্ড ব্যাক পার্টে সবার জন্য আলাদা আলাদা একটা করে মেসেজ লেখা ছিল, সার্কাস্টিক মেসেজেস। দেন আমাদেরকে দেওয়া হলো নিজেদের নাম লেখা কিরিং, তারপরে চকলেট, পেপার, ফুল। অ্যান্ড ফুল দেওয়ার সাথে খুব সুন্দর একটা কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে তোমাদের পদ্ম দেওয়ার কারণ হচ্ছে তোমরা সকল এক একটা পদ্ম, কিন্তু আমরা একটা পদ্ম ফুটাই নাই, কারণ নিজেকে ফুটায় তোলার দায়িত্ব তোমাদের নিজেদের। যাই হোক, খাবার দাবার নিয়ে আমরা টিএসসির ভেতরের জায়গাটায় চলে যাই। ওখানে আবার ডিইউসিএস এর আয়োজিত একটা মেলা হচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা জার্নালিজম চত্বরে আসি, সিনিয়ররা আমাদের চা ট্রিট দেয়, তারপর আড্ডা শেষ করে আবার একটা শ্রাবণ ধরে বাসায় ফিরে আসি। যাওয়ার সময় শ্রাবণ যতটা খালি ছিল, আসার সময় ঠিক তত
এতটাই ভরা ছিল। তারপর বাস থেকে নেমে আমি ভিজতে ভিজতে বাসায় চলে আসি। অ্যান্ড দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দ্য স্প্লেন্ডেড ইনসেপশন অফ মাই লাইফ অ্যাজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি।